আজকে চলে এসেছি বন্ধুরা মেহগনির ফল থেকে কীভাবে চারা তৈরি করা হয়। তো এই যে এইটা দেখো মেহগনির গাছ, তো এই গাছ থেকে ফলগুলো পেরে নিয়ে আসা হয়েছে। পেরে নিয়ে এসে আমি আর বাবা মিলে এখানে ভেঙে নিচ্ছি বীজটা। ভেঙে নেওয়ার পরে কিন্তু বীজটা 1 থেকে 2 দিন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরেই কিন্তু এই যে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি এটা ভেজানো বীজ। তো এটা আমি নিয়ে চলে যাচ্ছি ওদিকে, প্যাকেট রেডি করা আছে ওখানে। আমি আর বাবা এই যে দুজনেই প্যাকেটের মধ্যে একটা একটা করে বীজগুলো কিন্তু বসিয়ে দিচ্ছি। আর বসিয়ে দেওয়ার পরেই তোমার এটা বিচুলি দিয়ে ঢেকে দেবো। বিচুলিটা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে এটাকে চপচপি করে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেবো। ভিজিয়ে দেওয়ার পরে এটা 8-10 দিন পরেই তোমার চারাটা রেডি হয়ে যাবে। তো এই যে চলে এসেছি, তো দেখো এই যে 10-12 দিন পরেই কিন্তু চারাটা তোমার বেরিয়ে গিয়েছে ছোটো ছোটোভাবে। তোমাদের একটা বীজ তুলে দেখাচ্ছি, তো বীজগুলো এখনও সব বেরিয়ে ওঠেনি। তো এখানে তোলা দেখছি, তো এটাতে কিন্তু এই যে কল বেরিয়েছে, এখন গাছটা বেরোয়নি। তো মোটামুটি আজ 1 মাসের মধ্যেই কিন্তু গাছগুলো একদম পুরো সম্পূর্ণ রেডিভাবে তৈরি হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমরা নার্সারিতে সমস্ত রকম গাছপালা তৈরি করে থাকি, ছোটো গাছ হোক বড়ো গাছ হোক। তো এটা মেহগনির বীজ থেকেই চারাটা তৈরি করা হলো। তো এই চারাটা তোমার দেখো এইবার 1 মাস পরে কিন্তু চারাটা দিব্য ভালোভাবে সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এই চারাগুলি তোমার সব কাঠের গাছ, এগুলি কোনো ফল গাছ নাই বা ফুল গাছ নাই, এগুলি হচ্ছে কাঠ গাছ। তো এইভাবেই কিন্তু মেহগনির চারাগুলো তৈরি করা হয়। তো দেখো কত সুন্দর চারাগুলি তৈরি হয়ে গেছে, 1 মাসের থেকে 1.5 মাসের মধ্যেই চারাটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা সকলকে শেয়ার করে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।